মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লং তারানি লং তারানি লং তারানি। ও মুসা, তুমি আমার সাথে কথা বলতেছো, কথা পর্যন্ত সীমাবদ্ধ রাখো। আমাকে তুমি দেখতে চাও না, আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না। মুসা বললেন, ইয়া রব্বি আরিনি, আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, লং তারানি। মুসা বললেন, না দেখবো নাছর বান্দা। আল্লাহ তাআলা বললেন, তাকাও তুর পাহাড়ের দিকে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ তার নূরের একটু ঝলক ওই পাহাড়ের পরে ফেলাইছিলেন। সাথে সাথে জালাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড় ঝলসে গেল, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। ইয়া নবী আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 40 বছর প্রেম করার পর দেখতে চেয়েছিলেন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি একটু তুর পর্বতের উপরে দিয়েছিলেন। জালাহু দাক্কা, তুর পর্বত ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তুর পর্বত পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আপনি আল্লাহর সাথে একবার নাই, একে একে 10 বার আল্লাহ তাআলার সাথে দিদার করবেন, দেখা করবেন। আপনার হার্ট শক্ত করার দরকার আছে কিনা? আমরা যে মাসের যে তারিখে এই মজমায় বসেছি, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রজব মাসের 8 তারিখ 1447 হিজরি। এই মাসের মধ্যে ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। রসুলের সশরীরে মেরাজ হয়েছিল এই মাসের মধ্যে, এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, হায়াত বৃদ্ধি করার দোয়া। হায়াত বৃদ্ধি করার জন্য একটি দোয়া আছে, যেই দোয়া পাঠ করলে হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়া যদি কেউ আমল করতে পারে, তাহলে তার হায়াত যদি রজব মাসেও শেষ হয়ে যায়, তাহলে এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পর্যন্ত তাকে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই মাসের মধ্যে 4টি আমল আছে। 1 নম্বর, বেশি বেশি ইস্তেগফার পড়া। 2 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। 3 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ পড়া। 4, বেশি বেশি নফল রোজা রাখা। এর 4টি আমল যদি কেউ করতে পারে তাহলে সে ধন্য। আর এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে তার হায়াত যদি রজব মাসেও শেষ হয়ে যায় তাহলে এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজানে যদি কারোর মৃত্যু হয় তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছিল। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছিল, আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছিল। এই রজব মাসের 26 তারিখ বিকালবেলা হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে পদার্পণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। রাসূলুল্লাহ বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ হইতে আপনার জন্য একটি বার্তা এনেছি। রাসূলুল্লাহ বললেন, কি বার্তা বলো? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের নেতৃবৃন্দ আপনাকে নিয়ে গোপন বৈঠক করতেছে। আপনাকে তারা কবরে নামিয়ে দিবে, কতল করে দিবে, নিচেই নামিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলা তা হইতে দিবেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের নেতৃবৃন্দ আপনাকে নিয়ে গোপন বৈঠক করতেছে। তারা আপনাকে কবরে নামিয়ে দিবে, আর তারা কবরে নামিয়ে দিয়ে আনন্দ উল্লাস করবে। কিন্তু আল্লাহ তাআলা তা হইতে দিবেন না। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, লা তাখাফ ওয়া লা তাহজান। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, কি করতে পারি বলো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রজনীতে আপনি আপনার বাসভবনে ঘুমাইবেন না। কোথায় ঘুমাইব জিবরাইল? জিবরিল বললেন, অন্যত্রে ঘুমাইবেন। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, কিন্তু কেন তারা এমন করতেছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায়ের পক্ষে কোরআনের দাওয়াত দিচ্ছেন, এক কালিমার দাওয়াত দিচ্ছেন, এজন্য আপনাকে তারা দুনিয়াতে রাখবে না, নিচেই পাঠিয়ে দিবেন। রাসূলুল্লাহ যে গায়েব জানেন না, যারা বলেন রাসূলুল্লাহ গায়েব জানেন, আমি ঝগড়া করতে চাই না প্রাণের ভাই, আমি ঝগড়া করতে চাই না। রাসূলুল্লাহ যে গায়েব জানেন না তার প্রথম দলিল এইটা। যখন রাত্রি হলো তখন রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে ঘুমাইলেন। উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ ঘুমাইতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে ঢুকলেন। মিকাইল ঢুকলেন। জিবরাইল রাসূলুল্লাহর মাথা মেসেজ করতেছেন, মিকাইল রাসূলুল্লাহর পা মেসেজ করতেছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ বললেন, এত গভীর রজনীতে তোমরা কারা? জিবরিল বললেন, লা তাখাফ ওয়া লা তাহজান, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল।
রাসূলুল্লাহ বললেন, এই গভীর রজনীতে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, কোথায় যাব? রাসূলুল্লাহ বললেন, কোথায় যাব? জিবরাইল বললেন, আপনাকে শিক্ষা সফরে নিয়ে যাব। কোথায়? জিবরাইল বললেন, মক্কায় যাইবেন। মক্কা হইতে মদিনায়, মদিনা হইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে আপনি তুর পর্বতে যাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা যেখানে কথা বলতেন সেখানে যাইবে। তুর পাহাড় হইতে আপনি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় যাইবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় যাইবেন, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল সেখানে যাইবেন। তার পায়ের ধাক্কায় যেখানে নহর জারি হয়েছিল সেখান থেকে পানি উঠাই খাইবেন। ইয়া রাসূলুল্লাহ, তার মায়ের হাতের ধাক্কায় যেই খাজুর গাছ, মরা খাজুর গাছ থেকে খাজুর পড়েছিল সেখানে যাইবেন, সেই খাজুর গাছ দেখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসে যাইবেন, বাইতুল মামুরে যাইবেন, আরশে আজিমে যাইবেন, সিদরাতুল মুনতাহা পার হইবেন, আরশে আজিমে যাইবেন, আল্লাহ তাআলার সাথে দিদার করবেন। রাসূলুল্লাহ বললেন, এই গভীর রজনীতে এত জায়গায় কেমনে যাইব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আজকের রাত্রিতেই আপনি এতগুলো জায়গায় সফর করবেন, আবার নিজের জায়গায় এসে ঘুমাইবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চলুন। রাসূলুল্লাহ বললেন, কেমনে? জিবরাইল উম্মে হানির ঘরের চাল সরিয়ে দিলেন। জিবরাইল এবং মিকাইল দুইজনে রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে মক্কার কাবা ঘরের পাশে একটি জায়গা আছে, হাতিমে কাবা, সেখানে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ যে দেখলেন হাজার হাজার ফেরেশতা আমার জন্য অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ দেখলেন হাজার হাজার ফেরেশতা আমার জন্য অপেক্ষায় আছেন। রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হাতিমে কাবার পরে চিত হয়ে শুয়ে পড়ুন। রাসূলুল্লাহ বাধ্য বালকের মতো জিবরাইলের কথার অনুসরণ করতেছেন। জিবরাইল রাসূলুল্লাহকে চিত করে শুয়ে দিলেন। শাহাদাত আঙ্গুল দ্বারা রাসূলুল্লাহর হালকুম থেকে নাভি পর্যন্ত একটি রেখা টান দিলেন। যখন রেখা টান দিলেন, রাসূলুল্লাহর বুক দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূলুল্লাহর সিনা থেকে হার্ট, বাল্ব, লাঞ্চ তিনটি জিনিস বাহির করলেন। বাহির করে জান্নাত থেকে একটি পাত্র এনেছিলেন জিবরাইল। সেই পাত্রের মধ্যে হাউজে কাউসারের পানি মতান্তরে, হাউজে কাউসারের পানি মতান্তরে জমজমের পানি সেই পাত্রের মধ্যে ছিল। রাসূলুল্লাহর হার্ট, বাল্ব, লাঞ্চ তিনটি জিনিস সুন্দর করে ধৌত করতেছেন। রাসূলুল্লাহ জীবিত আছেন, হুঁশ আছে। রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া জিবরাইল, তুমি আমার বুক ছিঁড়লে কেন? তুমি আমার হার্ট, বাল্ব, লাঞ্চ কেন বাহির করলে আর কেন ধৌত করতেছো? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর সাথে দিদার করবেন, আল্লাহর সাথে দিদার করবেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর সাথে দিদার করব তো ভালো কথা, কিন্তু তুমি আমার হার্ট, বাল্ব, লাঞ্চ কেন বাহির করলে, কেন ধুইতেছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে 40 বছর প্রেম করেছিল। কয় বছর? 40 বছর আল্লাহ তাআলার সাথে প্রেম করেছিল।
40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করেছিল। 40 বছর পর্যন্ত প্রেম ভালোবাসা করে আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ রব্বি আরিনি, রব্বে কারীম, 40 বছর তোমার সাথে প্রেম করেছি, ভালোবাসা করেছি। 40 বছর পর্যন্ত প্রেম ভালোবাসা করলাম, মাগার দেখলাম না। ফোনে প্রেম ভালোবাসা করে আর বলে তোমাকে দেখলাম না, চলো তোমাকে একদিন দেখি। প্রেমিকা বলে, আমাকে দেখলে তুমি আমার সাথে আর কথা বলবা না কেন? আমার চেহারা ভালো না? না তাও দেখবো। নাসড় বান্দা হয়ে যেমন করে প্রেমিকা বলে তোমাকে দেখবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লং তারানি লং তারানি লং তারানি। ও মুসা, তুমি আমার সাথে কথা বলতেছো, কথা পর্যন্ত সীমাবদ্ধ রাখো। আমাকে তুমি দেখতে চাও না, আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না। মুসা বললেন, ইয়া রব্বি আরিনি, আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, লং তারানি। মুসা বললেন, না দেখবো, নাছড় বান্দা। আল্লাহ বললেন, ঠিক আছে দেখবা। তুমি ওই তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের ঝলক একটু দিই, যদি সহ্য করতে পারো তাহলে পুরো চেহারা দেখবে। আগে তুমি আমাকে আমার নূরের তাজাল্লি দেখো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে দেখবো। আল্লাহ তাআলা বললেন, তাকাও তুর পাহাড়ের দিকে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ তার নূরের একটু ঝলক ওই পাহাড়ের পরে ফেলাইছিলেন। সাথে সাথে জালাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড় ঝলসে গেল, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। ইয়া নবী আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 40 বছর প্রেম করার পর দেখতে চেয়েছিলেন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি একটু তুর পর্বতের উপরে দিয়েছিলেন। জালাহু দাক্কা, তুর পর্বত ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তুর পর্বত পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আপনি আল্লাহর সাথে একবার নাই, একে একে 10 বার আল্লাহ তাআলার সাথে দিদার করবেন, দেখা করবেন। আপনার হার্ট শক্ত করার দরকার আছে কিনা? 33,000 ভোল্টেজের কারেন্টের তারের সাথে যদি 50 ওয়াটের একটি লাইট জ্বালিয়ে দেওয়া হয়, পুরো যশোর জেলা আলোকিত হয়ে যাবে তো? যাবে না। কি হবে? বাস্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি 33,000 ভোল্টেজের তারের মতো একটি উদাহরণ দিলাম। রাসূলুল্লাহর হার্ট 50 ওয়াটের বাল্বের মতো। এই জন্য জিবরিল রাসূলুল্লাহর বুক সিনা থেকে বাল্ব, হার্ট, লাঞ্চ বাহির করে ধৌত করলেন, পাওয়ার বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহর পাওয়ার বাড়িয়ে এবার 2 দিক থেকে চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। রাসূলুল্লাহ উঠে বসলেন। বসার পর জিবরিল বললেন, ইয়া নবী আল্লাহ,
এই যে বোরাক এনেছি জান্নাতি পরিবহন, এই বোরাকের পিঠের উপরে উঠুন। রাসূলুল্লাহ বললেন, উঠলে কি হবে? বললেন, এই বোরাক আপনাকে এত জায়গায় সফর করাইবেন কেমনে? রাসূলুল্লাহ বললেন, কেমনে? রাসূলুল্লাহ বললেন, এই বোরাক কি খুব দ্রুত চলে নাকি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাক যেখানে তার চোখ মারে সেখানে তার পা মারে। সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ইয়া নবী আল্লাহ, এই বোরাক যেখানে চোখ মারে সেখানে তার পা মারে। বোরাকের পিঠের পরে রাসূলুল্লাহ উঠলেন। রাসূলুল্লাহকে মক্কা থেকে এক টানে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পর জিবরিল বললেন, বোরাক এখানে একটু থামো। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু নামেন। রাসূলুল্লাহকে মদিনার সমস্ত অলিগলি ঘোরায় ঘোরায় দেখাইলেন, আর বললেন, ইয়া নবী আল্লাহ, 5 বছর পর মক্কার কাফের বেঈমান তাদের অত্যাচারে আপনি মক্কা ছেড়ে দিবেন, মক্কায় থাকতে পারবেন না, মদিনায় চলে আসবেন। ইয়া নবী আল্লাহ, ওই যে দেখতেছেন আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওই বাড়িটাই হবে আপনার বাসভবন, দেখে নিন। রাসূলুল্লাহকে পরবর্তী বাড়ি আবু আইয়ুব আনসারীর বাসভবনটি রাসূলুল্লাহকে সুন্দর করে দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ জিবরিলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, কেন মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিবে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, কোরআনের আওয়াজ তুলবেন, এক কালিমার দাওয়াত দিবেন, কাফের বেঈমান বেদিন রাতা সহ্য করবে না, আপনাকে নির্যাতন করবে, আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, মক্কা থেকে তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ ওই মদিনার ওই অলিগলি দেখার পর, আবু আইয়ুব আনসারীর বাড়ি দেখার পর 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ পড়ার পর রাসূলুল্লাহ আবার বোরাকের পিঠের উপরে উঠলেন। বোরাক এক টানে রাসূলুল্লাহকে ইসরাইলের বাইতুল লাহাম নামের একটি জায়গা আছে, মাঝে মাঝে খবরে শুনবেন, খবরে বলে বেতেলহাম, আসলে হবে বাইতুল লাহাম। বাইতুল লাহামে রাসূলুল্লাহকে এক টানে নিয়ে গেলেন বাইতুল লাহামে, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, যেখানে মারিয়াম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলেন, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় ছটফট করতেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধাক্কায় ঝর্ণা প্রবাহিত হয়েছিল। রাসূলুল্লাহ সেখানে গেলেন, সেখান থেকে পানি পান করলেন। ক্ষুধার যন্ত্রণায় মারিয়াম একটি মরা খেজুর গাছে ধাক্কা দিয়েছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে খেজুর পড়েছিল। সেই খেজুর গাছ দেখলেন, জিবরিলকে বললেন, ও জিবরাইল, এই খেজুর গাছটা কি? জিবরাইল বললেন, আপনার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম এই খেজুর গাছে ধাক্কা দিয়েছিল, মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছ থেকে 22 খেজুর পড়েছিল। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, আমি ধাক্কা দিলেও কি পড়বে নাকি? জিবরাইল বললেন, ধাক্কা দিয়েই দেখেন। রাসূলুল্লাহ ওই খেজুর গাছে ধাক্কা দিলেন, তো পুরো এলাকায় ওই খেজুর গাছের আশেপাশে খেজুর পড়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখান থেকে খেজুর খাইলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় নিয়ে গেলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসভবনে নিয়ে গেলেন। রাসূলুল্লাহকে জিবরাইল দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েদের বকরিগুলোকে ওই কূপ থেকে পানি উঠিয়ে খাওয়াইছিলেন, ওই যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসভবন। রাসূলুল্লাহ সেখানে গেলেন, সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে বোরাকের পিঠির উপরে উঠলেন। বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাসে আনলেন। বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, বাইতুল মুকাদ্দাস। জিবরাইল রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের মধ্যে যান, আমি বুরাকটিকে একটি জায়গায় বেঁধে রেখে আসি। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, ওই বুরাক তো জান্নাতি পরিবহন, ওই বুরাক কেন বাঁধতে হবে? ওকে কি চোরে চুরি করবে? জিবরিল বললেন, না, ও কি এই স্থান ত্যাগ করবে? বললেন, না। তাহলে কেন বাঁধো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শিক্ষা সফরে এনেছি, এটাও শিখেন, আপনার উম্মত যখন নামাজে যাইবে তখন তার ঘোড়াটি, তখন তার মোটর সাইকেলটি, তখন তার ভ্যান গাড়িটি, তখন তার সাইকেলটি যেন তালা দিয়ে যায়। কারণ যদি আল্লাহর পরে সফরদ করে দেয় তাহলে নামাজের মধ্যে খুশু আসবে না। নামাজ পড়বে, তার মন থাকবে তার মোটর সাইকেলের দিকে, নামাজ পড়বে, ভ্যান গাড়ির দিকে নজর থাকবে, নামাজ পড়বে, সাইকেলের দিকে মন থাকবে। এই জন্য আমি এখান থেকে আপনাকে শিক্ষা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে, আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে, আপনার উম্মতেরা যখন ইবাদতগাহে যে ইবাদত করবে, তখন যেন তাদের মাল হেফাজত করে। জিবরিল বুরাককে বাঁধলেন। বুরাককে বেঁধে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে রাসূলুল্লাহকে উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সেখানে যে দেখে হাজার হাজার মানুষ। রাসূলুল্লাহ জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন মুসা, ওই যে দেখেন ঈসা, ওই যে দেখেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে দেখেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে দেখেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, 100 লক্ষ নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন, আপনাকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার বুকে পাঠাইছেন। আজকের দিনে, আজকের রজনীতে আপনি এই 100 লক্ষ নবী রাসূলদের ইমাম হইবেন, 2 রাকাত নামাজ পড়াইবেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি প্রমাণ করবেন আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন নবীদের ইমাম, আপনি হলেন ইমামুল মুরসালিন। রাসূলুল্লাহ সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করলেন, জামাতের সহিত নামাজ পড়াইলেন। নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বুরাকের পিঠে উঠাইলেন। বুরাক এক টানে, বুরাক এবার এক টানে বাইতুল মামুর ফারিস্তাদের মসজিদে এক টানে নিয়ে গেলেন। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকে করে গেলেন। বুরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের এই পর্যন্তই আমাদের গন্তব্য, আমরা এর উপরে আর যাইতে পারবো না।
ইয়া নবী আল্লাহ, এবার আপনাকে একা একা যাইতে হইবে। রাসূলুল্লাহ বললেন, বুরাক কি যাইবে না? বললেন, না, তাও যাইবে না। সিদরাতুল মুনতাহা, বর্ডার, সীমান্তের কুলগাছ, ওইখানে ফারিস্তারা সিদরাতুল মুনতাহার উপরে যারা আছে নিচে আসতে পারে না, নিচে যারা আছে উপরে যাইতে পারে না। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা পর্যন্তই সীমাবদ্ধ আমাদের বাউন্ডারি। রাসূলুল্লাহ বললেন, কেমনে যাইব? এই কথা বলতে বলতে হঠাৎ করে একটি বাহন চলে আসলো। বাহনের নাম হলো রফরফ। এই রফরফের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার ওঠার নির্দেশ দেওয়া হলো। রাসূলুল্লাহ রফরফের উপরে উঠলেন। রফরফ নামে একটি বাহন, যানবাহন, জান্নাতি পরিবহন। এই রফরফ নামে জান্নাতি পরিবহনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পর এই রফরফ এক টানে একবারে আল্লাহ তাআলার কুরসি আরশের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলার সাথে দিদার করবেন। আল্লাহ তাআলার কাছে দিদার করতে যাইবেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতা খুলতেছেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও আমার হাবিব, ইয়া রাসূল, হে আমার পয়গম্বর, আপনি কি করতেছেন? বলে, জুতা খুলতেছি। রাসূলুল্লাহকে বললেন, ও আমার প্রাণের হাবিব, আপনি কেন জুতা খুলতেছেন? আজকে আপনার জুতাই আমার আরশ, আমার কুরসি, আমার জায়গা ধন্য হবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, দুনিয়ার বুকে মুসা তোমার সাথে দেখা করতে চেয়েছিল, আর তুমি বলেছিলে ফাকলান আলাইকে মুসা, এই পাহাড়ের উপরে তুমি আমার সাথে দেখা করতেছো, আমার সাথে দেখা করার জন্য এসেছো। এই পাহাড়টি একটি পবিত্র স্থান। ফাকলান আলাইক, তুমি তোমার জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, কারণ এই জায়গা হলো পবিত্র জায়গা। মুসাকে তুমি জুতা খুলতে বলেছিলে, তাই আমি জুতা খুলি। আল্লাহ বললেন, তোমার দাম মুসার দাম তো এক নয়, তুমি আমার দরবারে জুতা পরা অবস্থায় আসবে। রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সাথে দেখা করলেন। দেখা করার সাথে সাথে আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহর সাথে সালাম কালাম হলে আল্লাহ তাআলা হঠাৎ করে আবু বকর নামে একজনকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকরিন, ইয়া আবু বকরিন। রাসূলুল্লাহ তো ভয় পেয়ে গেলেন, আরে আবু বকর কি আমার থেকে বেশি দামি নাকি? আবু বকর আমার আগে জান্নাতে, আমার আগে আল্লাহর সাথে দিদার করলো নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নবী আল্লাহ, কি ভাবতেছেন? রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমার আগে কেমনে আসলো? আল্লাহ বললেন, ও আমার দোস্ত, এ তোমার সেই আবু বকর নয়, তুমি আমার দোস্ত, তুমি তোমার আবু বকরকে ডেকে তৃপ্তি নাও। তোমাকে আমি এত বেশি মহব্বত করি যে তোমার নামে, তোমার আবু বকরের নামে একজনকে আবু বকর আমি বানিয়ে নিয়েছি। তুমি যখন তোমার আবু বকরকে ডাকো, তখন আমি আমার আবু বকরকে ডাকি, আর আমি এটা বলি, আমার হাবিব তার আবু বকরকে ডেকেছে, তাই তোমাকে আমি ডেকেছি। তুমি এই আবু বকরকে দেখো, আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখে দুনিয়ার আবু বকর আর আল্লাহ তাআলার আবু বকর হুবাহু সেম, একই রকম চেহারা, একই রকম কণ্ঠ। আল্লাহ তাআলা এবার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। রাসূলুল্লাহকে বললেন, ও আমার দোস্ত, দোস্তর বাসায় আসলে মিষ্টি আনে, হাদিয়া আনে, তুমি আমার জন্য কি এনেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বুদ্ধি সাথে সাথেই জবাব দিতেছেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। রাসূলুল্লাহ বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বে কারীম, আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত তোমার জন্য। আল্লাহ তাআলা এবার উত্তর দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার দোস্ত, আসসালামু আলাইকা, তোমার পরে আমার শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ হইতে সমস্ত রহমত তোমার পরে বর্ষিত হোক। এবার আশেপাশের ফারিস্তারা বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, প্রথমে রসুলের কথা, পরে আল্লাহর কথা, পরে আবার রসুলের কথা। রাসূলুল্লাহ বলতেছেন, আরে তোমার দেওয়া রহমত শান্তি কেন শুধু আমার পরে বর্ষিত হোক? শুধু আমার পরে বর্ষিত হইলে আমি তা মানতে পারি না। আমার উম্মতদেরকে আমি দুনিয়ার বুকে রেখে এসেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজের জন্য শান্তি হোক এটা চাই না, বরং দুনিয়ার সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছ থেকে শান্তি চেয়ে নিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা। এবার আশেপাশে যে সমস্ত ফারিস্তারা ছিল তারা এবার বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আল্লাহ, আপনি এবং আপনার দোস্ত যা কিছু বলা করেছেন সব আমরা শুনেছি, আমরা মেনেছি, আমরা সাক্ষ্য দিতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফারিস্তারা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি এবং আপনার দোস্তের মধ্যে যেই কথাবার্তা হয়েছে আমরা সব শুনেছি, আমরা সাক্ষ্য দিতেছি আপনি এবং আপনার রাসূল সত্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিদায় নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, বিদায় তো দিবেন, আমি না হয় আপনার সাথে দিদার করলাম, কিন্তু আমার উম্মতেরা কেমনে দিদার করবে? কেমন মায়ার নবী আমার, নিজের স্বার্থ বোঝে না, উম্মত নিয়ে টানাটানি করে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সবাই বলবে নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি, ইয়াহইয়া বলবেন নাফসি নাফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, হারুন বলবেন নাফসি নাফসি। সবাই নাফসি নাফসি করবে। তখন রাসূলুল্লাহ বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। এই উম্মতের জন্য আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য কি দিবেন? আল্লাহ পাক বললেন, তুমি আমার সাথে সরাসরি দিদার করেছো, কিন্তু তোমার উম্মতের জন্য এমন একটি হাদিয়া দিব, ওই
জিনিস যদি তোমার উম্মত পালন করতে পারে তাহলে 50 বার আমার সাথে দিদার করবে। আল্লাহ তাআলা বললেন 50 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ খুশি হয়ে চলে আসতেছেন। প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ এনেছি। এই 50 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে আমার উম্মত 50 বার দেখা করবেন। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ নিয়েছিলাম। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তো না। আপনি আবার যান, কুমাইয়া নেন, আপনার উম্মত কিন্তু পড়বে না। রাসূলুল্লাহ আবার গেলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না। আল্লাহ বললেন, যাও 5 কমিয়ে দিলাম। রাসূলুল্লাহ ফিরে আসতেছেন, আবার দেখা হয়েছে। বললেন, কি আনলেন? কত ওয়াক্ত কমাইলেন? বললেন 5 ওয়াক্ত। বললেন, হবে না, আপনার উম্মত পড়বে না, আবার যান। রাসূলুল্লাহ আবার গেলেন, যে বললেন, আল্লাহ, আমার উম্মত কি এত নামাজ পড়তে পারবে কি? আল্লাহ বললেন, যাও, আবার 5 কমিয়ে দিলাম, 40 ওয়াক্ত। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, কি আনলেন? কত ওয়াক্ত কমাইলেন? বললেন 10 ওয়াক্ত। বললেন, আবার যান। একে একে এমন করতে করতে পর্যায়ক্রমে 9 বার আল্লাহ তাআলার কাছে পাঠাইলেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। এবার 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন। প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। বললেন, ইয়া নবী আল্লাহ, কি আনলেন? কত ওয়াক্ত কমাইলেন? বললেন 45 ওয়াক্ত কমাইছি। বললেন, আবার যান। আমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। আপনার উম্মত বড় গাফিল। ফজরের সময় ঘুমাইবে, জোহরের সময় কাজ করবে, আসরের সময় তাস খেলবে, মাগরিবের সময় চায়ের কাপে মুখ দিবে, ইশার সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আপনার উম্মত পড়বে না। ইয়া নবী আল্লাহ, আপনি আবার যান। রাসূলুল্লাহ বললেন, একবার যাইতেছি, 5 কমাইতেছি। এবার যদি যাই 5ই তো কমাইবে। কি নিয়ে দুনিয়ার বুকে যাইবো? আমি আর যাইতে পারবো না। রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন। রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। 50 ওয়াক্ত দিয়েছিলাম, 45 ওয়াক্ত কমাইলেন। আমি আল্লাহ যা বলি তাই করি। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো জানেন আমার বান্দা এত নামাজ পড়তে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কেন দিলেন? প্রতিমধ্যে বাধা আসবে, আবার আমার হাবিব আমার কাছে আসবে। আমার জানা ছিল, আমি তো জানি আমার হাবিব আমার কাছে বারবার আসবে, আমার সাথে কথা বলবে, আমার আত্মায় তৃপ্তি পাবে। আমার হাবিবকে আমি বড় মহব্বত করি। যতবার আসবে আমার হাবিব আমার সাথে দেখা করবে, আমার সাথে কথা বলবে, আমার আত্মা জুড়ে যাবে। রাসূলুল্লাহ একে একে 10 বার আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন, ফিরে আসতেছেন। সিদরাতুল মুনতাহায় চলে আসলেন। এবার জিব্রাইলকে ডেকে বলতেছেন, ও জিব্রাইল, চলে তো এসেছি। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কি এনেছেন? হাদিয়া কি আনলেন? আল্লাহ তাআলা কি দিলেন? বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, প্রতিমধ্যে বাধা পেয়েছিলাম, একে একে 9 বার গিয়েছি, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এনেছি।
জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এবার আপনার পরবর্তী সফর শুরু হবে। রাসূলুল্লাহ বললেন, কোথায়? বললেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। রাসূলুল্লাহকে সর্বপ্রথম একটি বাড়ি দেখাইলেন, যেই বাড়িটি বাঁশ দ্বারা তৈরি করা। রাসূলুল্লাহ বললেন, এই বাড়িটি কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো আপনার প্রথম স্ত্রীর বাড়ি। আপনি যখন হেরা গুহা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে ফিরে আসতেছিলেন, ভয়ে আপনার শরীর জ্বরে কাতর হয়ে গিয়েছিল। আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন খাদিজা, তার বাসভবন হলো এটা। রাসূলুল্লাহ বললেন, তো বাঁশ দ্বারা তৈরি কেন? জান্নাতের মধ্যে যে বাড়ি হবে, শুনেছি আল্লাহ বলেছে একটি ইট হবে স্বর্ণের, একটি রূপার। জিবরাইল বললেন, বাড়ির মধ্যে ঢুকে দেখুন। বাসার মধ্যে ঢুকে দেখে, যেই চোখ দ্বারা ওই বাসা দেখতেছে, ওই চোখে এর পূর্বে আর কখনো এমন বাসা দেখে নাই। ওই জান্নাতের মধ্যে এমন আওয়াজ হইতেছে, এমন সুন্দর বাজনা হইতেছে, যে বাজনা ওই কানে কখনো শোনে নাই। রাসূলুল্লাহ একে একে আবু বকরের বাসভবন দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন দেখলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। জান্নাত থেকে বাইরে হয়ে এসে এবার দেখলেন, এবার আজব একটি দৃশ্য দেখলেন। রাসূলুল্লাহ জান্নাত থেকে বাইরে হয়ে এমন একটি দৃশ্য দেখলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করতেছেন, এক জায়গায় ধুমা ধুমা হয়ে যায়, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই আগুন থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতেছে, আর ওই আগুন থেকে গর্জন বাইর হইতেছে। রাসূলুল্লাহ বললেন, ইয়া জিবরাইল, ওটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন ওখানে যাই। রাসূলুল্লাহকে জাহান্নামের পাশে নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহকে জিবরিল বললেন, ইয়া নবী আল্লাহ, এটি হলো জাহান্নাম। রাসূলুল্লাহ বলতেছেন, ওর মধ্য হতে এই চিৎকারের আওয়াজ কেন আসতেছে? আর এই জাহান্নামের আগুন থেকে কেন এমন ভয়ঙ্কর আওয়াজ হইতেছে? জিবরাইল বললেন, চিৎকারের আওয়াজ আপনার উম্মতের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, আগুনের আওয়াজ, আগুনের গর্জন। রাসূলুল্লাহর হৃদয়টা এতক্ষণ আনন্দিত হয়েছিল। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস দেখলেন, রাসূলুল্লাহ ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান দেখলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা দেখলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড় দেখলেন, আল্লাহ তাআলার সাথে দিদার করলেন, জান্নাত দেখলেন। এবার জাহান্নামের কাছে আসার পর এত কিছু দেখার সমস্ত কিছু কেমন জানি ভুলে যাইতেছেন। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, এই জাহান্নামের মধ্যে কারা যাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই দুনিয়ার বুকে যারা আপনাকে নিচেই নামিয়ে দেওয়ার জন্য পরামর্শ করতেছিল, আপনার উম্মতদের মধ্য হতেই ওই সমস্ত মানুষ এই জাহান্নামের মধ্যে যাবে। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, এই জাহান্নামের মধ্যে আমার উম্মত পড়বে? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, জি, এই জাহান্নামের মধ্যে আপনার উম্মত পড়বে, জ্বলবে। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, এই জাহান্নামের কোন জায়গা থেকে কি একটু ছিদ্র আছে? ওকে মেরে কি একটু দেখা যায় কিনা? আমার উম্মত কেমন করে পড়বে, আমি তো সহ্য করতে পারি না। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, শুধু ছিদ্র নয়, এই জাহান্নামের মধ্যে আপনি ঢুকবেন। রাসূলুল্লাহ বললেন, আমি কি পুড়ে যাব না? আমার গায়ে কি আগুন লাগবে না? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, জাহান্নামের মধ্যে প্রবেশ করার পূর্বেই এই আগুন নিস্তেজ হয়ে যাবে।
এই আগুনের আর কোনো তেজ থাকবে না। চলুন, রাসূলুল্লাহ ছোট্ট বাধ্য বালকের মতো জিবরাইলের পদাঙ্কন করতেছে। জিবরাইল এবার রাসূলুল্লাহকে জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন। জাহান্নামের মধ্যে স্তর স্তর করা, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি, ওই অপরাধের ওই শাস্তি। রাসূলুল্লাহকে সর্বপ্রথম এক জায়গায় নিয়ে গেলেন। সর্বপ্রথম যেখানে নিয়ে গেলেন, সেখানে যাওয়ার পর এমন একটি দৃশ্য দেখলেন, যেই দৃশ্যর কথা মনে পড়লে আর এখানে কথা বলতে ইচ্ছা লাগে না। এমন একটি দৃশ্য দেখলেন, যেই দৃশ্য দেখার পর, যেই দৃশ্যর কথা শোনার পর, যেই দৃশ্যের কথা মনে পড়ার পর আর এখানে এসে কথা বলতে ইচ্ছা লাগে না। কি দৃশ্য দেখলেন জানেননি? আমাদের মতো বড় বড় হুজুর, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, আমরা যারা আপনাদের সামনে বড় বড় লেকচার ঝাড়ি, বড় বড় কথা বলি, এই আমাদের মতো কিছু মানুষকে ওই জাহান্নামের মধ্যে জ্বালানো হইবে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এদেরকে কেন জ্বালানো হচ্ছে? এদেরকে দেখে তো মনে হচ্ছে জান্নাতি। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতদের মধ্যে হতে এমন কিছু দায়ী যারা মানুষের সামনে বড় বড় লেকচার দিবে, মানুষকে বলবে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, কিন্তু ঘুষ খাইবে, সুদ খাইবে। মানুষকে বলবে নামাজ পড়তে, কিন্তু নিজে নামাজ পড়বে না। মানুষকে বলবে খারাপ পথ থেকে ফিরে আসতে, কিন্তু নিজে খারাপ পথ থেকে ফিরবে না। আল্লাহ তাআলাও সে কথা বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও আমার বান্দা, বড় বড় লেকচার ঝাড়তেছো, নিজে আমল করো না, অন্যকে কেন বলো? তোমার জন্য জান্নাত জাহান্নামের মধ্যে কিন্তু বড় আযাবের ব্যবস্থা রেখেছি। রাসূলুল্লাহ সেখান থেকে চলে গেলেন অন্যত্রে। অন্যত্রে যাওয়ার পর রাসূলুল্লাহ দেখলেন এক ধরনের নারী, তাদের জিহ্বা এবং ঠোঁটে বর্ষির মতো কি যেন একটি আংটা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর নিচের দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। জিবরাইল বললেন, এরা কারা? রাসূলুল্লাহ বললেন, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই নারীরা যারা স্বামীর নামের গীবত করত অন্যত্রে যাইয়া। স্বামীকে গালিগালাজ করত, স্বামীর শুকরিয়া আদায় করতো না। স্বামী হাজার দিলেও বলতো, তুমি আমার জন্য কি দিয়েছো, কি করেছো? পাশের বাসার ভাবির বর পাশের বাসার ভাবিকে রাজ রানী হিসেবে রাখে, আর তুমি আমাকে চাকরানী হিসেবে রেখেছো, শুকরিয়া নাই। ওই সমস্ত নারী যারা মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর করে গান গেয়ে মানুষকে আকৃষ্ট করত, মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপরে রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ অন্যত্রে চলে গেলেন। অন্যত্রে যাওয়ার পর রাসূলুল্লাহ দেখলেন এক ধরনের নারীর স্তনে বর্ষির মতো আংটা বাঁধিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর নিচের দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের ওই নারীরা যারা তাদের স্তন ফুলাইতে ভালোবাসতো, পুরুষের চোখে স্তন বাঁধে এমন করে সেজে গুজে তারা বাইর হতো, তাদের স্তনকে
ফুলায়ে হাঁটতো, বুক ফুলায়ে হাঁটতো, আর পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করত, আর তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হতো। আপনার উম্মতের ওই নারীরা এভাবে জাহান্নামের মধ্যে তাদেরকে তাদের স্থানে আংটা বাঁধিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হবে, তাদেরকে আগুন দ্বারা জ্বালানো হবে। ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতদেরকে এভাবে শাস্তি দেওয়া। রাসূলুল্লাহ ওই দৃশ্য দেখার পর, অন্যত্রে যাওয়ার পর রাসূলুল্লাহ আর এক দৃশ্য দেখলেন। রাসূলুল্লাহ দেখলেন এক ধরনের মানুষদেরকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হচ্ছে, আর তারা চিৎকার করে বলতেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তাদের পেট হবে অনেক বড় বড় পেট, আর ওই পেটের মধ্যে সাপ তাদেরকে দংশন করতে থাকবে। সাপ আর উপরের দিক থেকে জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইবে, তারা চিৎকার করতে থাকবে। তারা তাদের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না। তারা আল্লাহকে চিৎকার করে ডাকবে, আল্লাহ তাদের ডাকের সাড়া দিবে না। আল্লাহ তাআলা রাসূলকে এক্সাম্পল, উদাহরণস্বরূপ জাহান্নামের মধ্যে এভাবে ঝুলন্ত মানুষ ঝুলিয়ে আল্লাহ তাআলা রাসূলকে এভাবে দেখাইলেন। ইয়া নবী আল্লাহ, দুনিয়ার বুকে যাওয়ার পর আপনার উম্মতদেরকে এভাবে বলবেন, জাহান্নামের মধ্যে এভাবে দেখে এসেছি, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখে এসেছি এভাবে শাস্তি দিচ্ছে। ও আমার নারীরা, তোমরা যখন রাস্তায় উঠবে, বাসা থেকে যখন বাইর হবে, তখন তোমরা পুরুষদের চোখের মণি হইও না। এভাবে আপনার উম্মতদেরকে সচেতন করবেন। আপনার উম্মতেরা কিন্তু এভাবে জাহান্নামের মধ্যে জ্বলবে। রাসূলুল্লাহ ওই দৃশ্য দেখার পর রাসূলুল্লাহর মন খারাপ। রাসূলুল্লাহ এবার দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। দুনিয়ার জমিনে পদার্পণ করার পর রাসূলুল্লাহ আবার সে উম্মে হানির ঘরে রাসূলুল্লাহকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেলেন। এত লম্বা সফর রাসূলুল্লাহ করলেন, কিন্তু যে রাত সে রাতই থাকলো। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহকে যখন জিবরিল সফরে নিয়ে গিয়েছিলেন, শিক্ষা সফরে যখন নিয়ে গিয়েছিলেন, তখন দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে ফিরে আসলেন। পরের দিন রাসূলুল্লাহ এবার বলতেছেন, আমি মেরাজে গিয়েছিলাম। কাফের, বেঈমান, বেদিন, ইহুদি, খ্রিস্টান যারা রাসূলুল্লাহকে পাগল বলতো, তারা বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও তো আগে হাফ পাগল ছিল, এখন ফুল পাগল। ও নাকি মেরাজে গিয়েছিল, ও নাকি 7 আসমান পার করে আল্লাহর সাথে দিদার করে এসেছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আগে হাফ পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহর এই কথা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন সত্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। মেরাজে যেয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াত দিতে দিতে জীবনের শেষ বয়সে, হায়াতের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ আমাদেরকে এই নামাজের দাওয়াত দিয়েই মৃত্যুবরণ করেছেন। আর বলেছেন, হে উম্মত, তোমরা নামাজ ছেড়ো না। হে উম্মত, তোমরা নামাজ ছেড়ো না। হে উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। আজকে আমরা এই নামাজ থেকে গাফেল।